হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে আমি অ্যানুয়াল এক্সামিনেশন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021-22 শিক্ষাবর্ষের কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি। সাবজেক্ট সায়েন্স ক্লাস 8, আমাদের পূর্ণমান 70 ছিল, মোট নাম্বার 70 ছিল। তো পেসিস নাম্বার 1 আমরা দেখছি প্রথম যে প্যারা দিল এটা আমরা পরে আনসার দেবো, এখানে কিছু কোশ্চেন্স আছে। তো প্রথম কোশ্চেন কি লিখলো, ইউরিয়া সার তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা পেসিসের মধ্যে দেখব। তো কোন গ্যাস, দেখো পেসিসটা ভালো করে দেখো, পেসিসের মধ্যে আনসার আছে ইউরিয়া সার প্রস্তুত করতে আমাদের কোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তো নাম্বার 1 কোশ্চেন আনসার হয়ে গেছে। এবার 2 নম্বর কোশ্চেন দেখো কি বললো। 2 নম্বরে বললো কাকে কালো সোনা বলা হয়? তো কালো সোনা কাকে বলে? আমরা জানি পেট্রোলিয়ামকে। তো পেসিসের মধ্যে দেখো তোমরা, এই তো পেট্রোলিয়ামকে কালো সোনা বলা হয়। তো আমাদের 2টা কোশ্চেন হয়ে গেছে। এবার 3 নম্বর কোশ্চেন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত পদার্থগুলোকে কি বলা হয়? তো কি বলে, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস থেকে যে সকল দ্রব্য পায় তাকে বলা হয় পেট্রো রাসায়নিক দ্রব্য, যা পেট্রোকেমিক্যালস। ওকে, পেট্রোকেমিক্যালস ইংরেজিতে, আর বাংলাতে পেট্রো রাসায়নিক। নেক্সট কোশ্চেন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস থেকে কি কি তৈরি করা হয়? আমাদের এখানে পেসিসের মধ্যে দেখো এখানে 2 নম্বর এগুলি দেখো, ডিটারজেন্ট, তারপরে তন্তুর মধ্যে আছে পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, তারপর পলিথিন এবং অন্যান্য কৃত্রিম প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, এটা দিয়ে দিবে 2 মার্কসের জন্য। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন এখানে লিখবা 2টি তন্তুর নাম লিখো। তো 2টি তন্তুর নাম কি আছে? তন্তু এখানে লেখা আছে, দেখো আমাদের এই কোশ্চেনের মধ্যে আছে পলিয়েস্টার, নাইলন হলো 2টি তন্তুর নাম। এই 2টা এখানে লিখে দিবি। এবার নেক্সট কোশ্চেন এবং নেক্সট প্যারা আমরা দেখব। প্রথম প্যারা সমাপ্ত হয়ে গেছে, তোমাদের 2 নম্বর প্যারাটা দেখো। এবার দ্বিতীয় প্যারা দেখো, কোশ্চেন নাম্বার 1-এ কি বললো, সর্বপ্রথম কোন প্রাণীর ক্লোন করা হয়? আমরা জানি সর্বপ্রথম ভেড়ার ক্লোন করা হয়েছিল। ওকে, তো আনসার লিখবে ভেড়া। এবার 2 নম্বর কোশ্চেন বললো ক্লোনিং প্রাণীটির কি নাম রাখা হয়েছিল? তো আমরা জানি ঢোলি। ওকে, পেজের মধ্যে দেখা আছে এখানে ঢোলি নাম রাখা হয়েছে। 3 নম্বর, কোন সালে প্রথম ক্লোন করা হয়? তোমরা দেখো পেজের মধ্যে 1996 খ্রিস্টাব্দে 5 জুলাই প্রথম ঢোলির ক্লোন করা হয়েছিল। 4 নম্বর, ক্লোনিং কাকে বলে বা ক্লোনিং কি? উত্তরটা দেখো, একটি কোষ, অঙ্গ বা সম্পূর্ণ প্রাণীর প্রতিলিপি যে প্রক্রিয়ায় সৃষ্টি করা হয় তাকে ক্লোনিং বলা হয়। ওকে, এবার এটা লিখবে আনসারের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানীরা কোন ইনস্টিটিউটে সর্বপ্রথম ক্লোনিং করেন? তো এটা আনসার দেখো, এখানে আছে 2জন বিজ্ঞানীর নাম এখানে লেখা আছে দেখো, ইরান উইলমট এবং তার সহকর্মী, ঠিক আছে, সহকর্মী বিজ্ঞানীরা সর্বপ্রথম কি করছে, স্কটল্যান্ডের জায়গাটার নাম কি, কোথায় করছে সর্বপ্রথম, ইনস্টিটিউটটার নাম এখানে দেখো স্কটল্যান্ডের এডিনবার্গে অবস্থিত রুসলিন ইনস্টিটিউটে সর্বপ্রথম প্রাণীর ক্লোন করেছিল। ওকে, তাহলে তোমরা পেসেসগুলি সহজে ইজি আসবে, পেসেসগুলি লিখে নেবে। এখন আমরা খ বিভাগ দেখব, গ্রুপ বি। তো গ্রুপ বি এর মধ্যে 28 মার্কস আছে। তো প্রথম দিল আমাদের ট্রু ফলস দিল, এখানে সত্য মিথ্যা দিল। দেখো তিন দাগে দেখো এখানে কি লিখছে, 1 নম্বরটা সত্য অথবা মিথ্যা লিখো। 1 নম্বর কি লিখলো, জীবাশ্ম জ্বালানি পরীক্ষাগারে তৈরি করা হয়। তো আমরা জানি জীবাশ্ম জ্বালানি কোথা থেকে তৈরি করা হয়, মাটির নিচে পাওয়া যায় বা এগুলো প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়। তাহলে এখানে পরীক্ষাগারে তৈরি করা হয় বললো, সুতরাং এটা মিথ্যা কথা বললো। ওকে, নেক্সট, কুক গ্যাস হলো কার্বনের বিশুদ্ধ রূপ। হ্যাঁ, কুক গ্যাস কার্বনের বিশুদ্ধ রূপ, সত্য। 3 নম্বরে, বিটুমিন পাকা রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়। ইয়েস, বিটুমিন পাকা রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়, সত্য। তারপরে এমিবার আকৃতি অনিয়তাকার। হ্যাঁ, এমিবার যেহেতু দ্বিবিভাজন করে এর আকৃতি বংশবিস্তার করে, আকৃতিটা অনিয়তাকার। এমিবার দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে, সত্য কথা। নেক্সট আমরা রোমান 6 দেখব।
দেখো রোমান 6। রোমান 6 এখানে কি বললো দেখো, নিষেকের পরই জাইগোট উৎপন্ন হয়। আমরা জানি নিষেকের পরই জাইগোট উৎপন্ন হবে, নিষেকের আগে কখনো জাইগোট উৎপন্ন হবে না, সুতরাং এটা সত্য। নেক্সট দেখো রোমান 7 কি বললো, শব্দ শূন্য স্থান দিয়ে চলাচল করতে পারে না। তাহলে এটা সত্য কথাই, শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন, সেই মাধ্যমটা তো বায়ু মাধ্যম। নেক্সট, উৎসের কম্পাঙ্ক হলো তীক্ষ্ণতা বেশি হয়, উৎসের কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা বেশি হবে। মিথ্যা কথা, উৎসের কম্পাঙ্ক যদি কম হয় তীক্ষ্ণতাও কম, ওকে, আর কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতাও বেশি হবে। তাহলে এখানে বলছে কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা বেশি হবে, তাহলে এটা মিথ্যা কথা বললো। ওকে, নেক্সট দেখো 9 নাম্বার, মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা আমরা জানি 20 থেকে 20,000 হার্জের মধ্যে, তাহলে এটা সত্য কথা। নেক্সট, এক কথায় উত্তর দাও। এখানে আমরা একের মান 9টা দিল, তাহলে এগুলি আলোচনা করছি। দেখো প্রথম কোশ্চেন লিখলো, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। আমরা জানি কয়লা, পেট্রোলিয়াম এগুলি জীবাশ্ম জ্বালানি। উদ্ভিদের আস্তে আস্তে কয়লায় পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলে? তাহলে আনসারটা হবে আমাদের কার্বনায়ন বলে। ওকে, কার্বনায়ন বলা হয়। নেক্সট কোশ্চেন, যানবাহনের ক্ষেত্রে সবচেয়ে কম দূষক জ্বালানি কি? সিএনজি। আমরা জানি সিএনজি চালিত গাড়ি কম দূষণ করে। কোষের কোন অংশে কোষীয় অঙ্গাণু দেখা যায়? সাইটোপ্লাজমে দেখা যায়। তারপর সাধারণ পুরুষ ও মহিলাদের গেমেটের সংমিশ্রণ কোথায় ঘটে? তাহলে এটা আমরা দেখব, সংমিশ্রণ ঘটে এটা হবে ফেলোপিয়ান টিউবে। ওকে, ফেলোপিয়ান টিউবের মধ্যে পুংগেমেট এবং স্ত্রীগেমেটের মিলন ঘটে, এটি মহিলাদের প্রজনন তন্ত্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখব রোমান 6, কম্পাঙ্কের একক কি? আমরা জানি কম্পাঙ্কের একক কি? হার্জ। ওকে, এইচ এবং জেড, হার্জ। নেক্সট রোমান 7 দেখবো আমরা, একটু জুম করে নিই। এখানে লিখলো শব্দ দূষণের দুটি উদাহরণ দাও। তাহলে আমরা জানি শব্দ দূষণের অনেকগুলি উদাহরণ আছে, দুটি লিখি। প্রথম লিখবে গাড়ির হর্ন, তো গাড়ির উচ্চ হর্নগুলি শব্দ দূষণ করে। এবং 2 নম্বরে লিখবে বোমা বিস্ফোরণ। ওকে, বোমা বিস্ফোরণ। তারপর আছে আমাদের এই দুটো উদাহরণ দিয়ে দেবে, আর আমি লিখে দিচ্ছি। দেখো 3 নম্বর আমি একটা দিচ্ছি লাউড স্পিকার। ওকে, লাউড স্পিকার লিখবে। এগুলি শব্দ দূষণের উৎস বা উদাহরণ। নেক্সট দেখো রোমান 7, রোমান 8 দেখো পাতার সবুজ রং কোন রঞ্জকের উপস্থিতির কারণে ঘটে? আমরা জানি উদ্ভিদের পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে, তাই পাতাগুলি সবুজ হয়। রোমান 9, 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় একটি প্রাণীর নাম। লিখবে কুকুর, বাদুড়, এগুলি 20,000 হার্জের বেশি শব্দ শুনতে পায়। নেক্সট 2 মার্কস কোশ্চেন, সংক্ষেপে উত্তর দাও। এগুলি তোমরা নোটবুকে পাবে। দেখো কয়লা কি, এর দুটি ব্যবহার লিখো। নোটবুকে অবশ্যই পাবে এগুলি আনসার দিলাম না আমি, তোমরা নোটবুকতে পড়ে নেবে। সিএনজি কি, এর ব্যবহার লিখো। ওকে, তো সিএনজি কি, তার ব্যবহার, এগুলি পড়ছো। শব্দ কাকে বলে এগুলো জানা আছে তোমাদের, নোটবুকে দেখে নেবে। তারপরে শব্দ দূষণ কমানোর দুটি উপায়, এগুলো অনুশীলন থেকে কোশ্চেন দিল। অজন জোরণ বলতে কি বুঝো এগুলি। ওকে, নেক্সট আমি গ বিভাগে যে শূন্যস্থান আছে এগুলি বলে দিচ্ছি। বাড়িতে আমরা এলপিজি তরল জ্বালানি হিসেবে ব্যবহার করি। তেলে আগুন লাগলে কি? জল দিয়ে নিবানো যায় না। নেক্সট দেখো এখানে রোমান 3, মানুষের কোষে 22 জোড়া ক্রোমোজোম থাকে। কি লিখবে? 23 জোড়া লিখবে। সর্বাধিক তাপনমূল্যযুক্ত জ্বালানি কোনটি? হাইড্রোজেন হবে। ওকে, কেন হাইড্রোজেন হবে? কারণ হাইড্রোজেনের তাপনমূল্য 1,50,000 কিলোজুল পার কেজি। কিন্তু মিথেনের তাপনমূল্য কত? তাপনমূল্য আমরা জানি মিথেনের 50,000
কিলোজুল পার কেজি। তাহলে আনসারটা করতে হবে সর্বাধিক তাপমাত্রা কার হবে? হাইড্রোজেনের হবে। নেক্সট আমাদের সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দেশ পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়। লেফট সাইডকে আমরা রাইট সাইড দেখি এবং রাইট সাইডকে লেফট সাইড হিসেবে দেখি। কম আলোতে দেখলে তারানন্দের আকারকে ড্যাশ দেখায়, আমাদের বড় দেখায়। ঠিক আছে, কম আলোতে যদি আমরা কোনো বস্তু দেখি তাহলে তারানন্দটা বড় করে দেখতে হয়। নেক্সট নাম্বার 7, তীব্রতার একক কি? তীব্রতার একক আমাদের ডেসিবেল আর কম্পাঙ্কের একক হলো হার্জ। ওকে। 8 নাম্বার, রাতের পাখিদের চোখে রড কুশ অপেক্ষা কোন কুশ কি থাকে? কম থাকে না বেশি থাকে? কম থাকে। রড কুশ তার বেশি থাকে, কোন কুশটা কম থাকে? ওকে, রড কুশ বেশি আসে সেজন্য তারা ভালো দেখতে পায়। নিউক্লিয়াস সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে নিউক্লিয় পর্দা। ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে আমাদের ডায়াবেটিস রোগটা হয়। ওকে, ডায়াবেটিস একটা রোগ, এটা ইনসুলিনের অভাবে ঘটে থাকে। ওকে, রক্তে ইনসুলিনের অভাব ঘটলে। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 মার্কস কোশ্চেন, 3 × 6 18। তো কিভাবে কয়লা উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়? এগুলিও নোটবুকে পেয়ে যাবে। ওকে, জীবাশ্ম জ্বালানিকে ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলে কেন? বয়সন্ধিকালে পুষ্টির প্রয়োজনে কি খাদ্য গ্রহণ করা উচিত? শুধুমাত্র উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট কেন থাকে? শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, আলুর প্রতিফলনের সূত্রগুলি, এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা পড়ে নেবে, তোমাদের আপকামিং যে এক্সাম আছে, আপকামিং এক্সাম, সেগুলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো আলুর প্রতিফলনের তোমরা এভাবে একটা চিত্র লিখে দেবে, যেহেতু 3 মার্কস দিল এখানে। ওকে, তারপরে 2টা সূত্র লিখে দেবে। তাহলে আমাদের কোশ্চেন সমাপ্ত হয়ে গেছে। যারা এই পিডিএফটা পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাবে এবং পিডিএফগুলি ডাউনলোড করে নেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।